আমাদের বর্তমান মুসলমানের অবস্থা তেমন অনুরূপ একই। যেই মুসলমানের বাচ্চাগুলো আজকে প্রোগ্রাম আলোচনা সভা খুব সুন্দর সামিয়ানা টাঙ্গানো হয়েছে, এরপরে দেখেন কিছু মুসলমানের বাচ্চা, আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার বহিন বেটি, আপনার ভাগ্নি ভাতিজি, ওরা দেখেন আমি আসলাম, কিছু না কিছু ছেলে মেয়ে দোকানে ঘুরপাট ঘুরছে। দেখেন ও কালেমা পড়া মুসলমান, কিন্তু কালেমার অর্থ জানে না, নামাজে দাঁড়ায় সূরা ফাতিহার মর্ম বুঝে না, তাহলে ওর হালাত ওই পাখির মতন। আজকে মুসলমানদের যে অবস্থা, তাহলে এভাবে করে মানুষ কোনো উন্নত হবে, পরিবর্তন হবে? এই মুসলমানের 5 পয়সা দাম নেই ভাই। যারা এখনো তোমরা ঘোরাঘুরি করছো, আমি দেখলাম অনেক ছেলে আছে বাইরে আড্ডা পিটছে বেঈমানগুলো, আর ওদেরকে আজকে বসা উচিত ছিল, কিন্তু ওরা দেখছি আবার বাইরে টহল মেরে বেড়াচ্ছে। আর কোনদিন টহল মারবে না ওরা, ওই জালসা ছিল টহল মারবে। এত বেহায়া টাইপের হয়ে গেছে যুবক ভাইগুলো। ওই ভাইদেরকে পায়ে ধরে হাত জোর করে বলবো, ভাই লজ্জা বলে যদি কিছু থাকে ওগুলো ছাড় রে বাপ, তারপরে তো এইদিকে আয় বস, কিন্তু না বসবে না। আমার মতো নিয়ম গালা দেখেন ঘুরে বেড়াচ্ছে, কি বলবো। আর যে চাচা কটা বসে আছেন, এই চাচা কটা খুব ভালো, আপনারা নেকির জন্য বসেছেন, ওরা নেকি কাটার লেগে শুরু করছে, মানে এদিকে নেকি লিছে, ও ভাতিজাগুলো নেকি কাটছে। দেখেন কি করবেন আপনারা। আমার আজকের আলোচ্য বিষয় আখিরুজ জামান, কিয়ামতের পূর্ব লক্ষণ। পৃথিবী ধ্বংস হবে তো নাকি? কথা বলেন হবে তো? আর কথা বলেন ঘুমটা ছুটবে, এ তো শেষের ঘুমানোর সময়। কত সুন্দর বিছানা ছেড়েছেন না, 12টা বেজে গেছে, মানে কি ডেট নিয়েছে 29 তারিখ নাকি? এখন 29 তারিখ আছে জি ভাই? নাই না? তো কি বলছি ভাই, পৃথিবী ধ্বংস হবে। এই পৃথিবী যে ধ্বংস হবে তো কখন হবে? যখন এই আলামতগুলো আপনারা দেখতে পাবেন। আলামত বলতে গেলে তো একদম 15 দিন লাগবে যতটুকু জানা মতে। তা আমি ছোট ছোট আলামত কটা বলে দিব, তবে আমার সঙ্গে কিছু কথা বলতে হবে, তাহলে আমার বক্তব্যের গতি বা জোশটা ভালো হবে, ততই আপনাদের আমি বুঝাতে পারবো। একা একা আর বলতে পারি না, আমিও বকবো, আপনাদেরকেও বকতে হবে। ভাই পৃথিবী একদিন ধ্বংস হবেই, হবে না? হবেই, সন্দেহ থাকলে হবে না তো। এটা নাস্তিকরা পর্যন্ত বিশ্বাস করে যে পৃথিবী একদিন ধ্বংস হবেই। এবং নাসারা বিজ্ঞানী যারা, তারাও গবেষণা করছেন, তারাও বলছেন যে পৃথিবীর অবস্থা আর ভালো নেই, অনেকটা এমন অবস্থা হয়ে গেছে। ওই জন্য তারা ঢেল মেরে মেরে বলে 2026-এর মধ্যে মনে হয় গেল, 2025-এর মধ্যে মনে হয় যাবে, 2030-এ মনে হয় আর থাকবে না। দেখেননি আপনারা, আমরা যখন ছোট ছিলাম একটা সিনেমা বের হয়েছিল, তো সিনেমার নাম ছিল 2012। আমি এখন পর্যন্ত দেখিনি 2012। এই সিনেমাটা যখন বের করলো তো মানুষ বলছে আর খাবো না। কত ইমানের পোকা লেগে গেছে দেখেন। বাড়ির পার্শ্ববর্তী লোক তা বলছে 2012 হবে রে, যা খাবি লুটা পুটা খেলে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো হ্যাঁ, কত বড় বৈজ্ঞানিকের বেটাও, নবী পর্যন্ত বলতে পারেনি পৃথিবী কখন ধ্বংস হবে। এই খবর কার কাছে আছে? আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসালুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। রব্বুল আলামিন নবীকে বলছেন, নবী হে, আপনাকে ওরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনাকে কিয়ামত সম্পর্কে অর্থাৎ পৃথিবী কখন ধ্বংস হবে এই ব্যাপারে আপনাকে তারা জিজ্ঞাসিত করেছে, প্রশ্ন করেছে। নবী আপনি বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে, আমার কাছে রয়েছে। এটা জ্ঞান শুধু আমার কাছে আছে, পৃথিবী আর কারো কাছে নাই। একমাত্র আল্লাহ ছাড়া এই জ্ঞান পৃথিবীর কেউ রাখেন না, বরং নবীরা পর্যন্ত এই জ্ঞান রাখেন না। তবে আল্লাহ বলছেন, নবী ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে নবী জেনে নাও কিয়ামত যে কত দূরে আছে, বেশি দূরে নয়। ও নবী হে, এই কিয়ামতটা খুবই অতি সন্নিকটে এসে পৌঁছেছে, আর বেশি দূরে নয়।